এখন যদি বলেন হুজুর তার মানে কি কুরবানি ভাগাগ দিতে গেলে কি সফরেই থাকতে হবে? আমি আপনাদের মাঝে এ কথাই বলতে চাচ্ছি, যদিও হাদিসের সব কয়টা বর্ণনাতে সফরের কথা উল্লেখ রয়েছে, নতুবা ব্যাখ্যা শূন্য রয়েছে, মুকিমের কথা উল্লেখ নাই, তবে বিদ্বানগণ বলেছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে হোক আর মুকিম অবস্থায় হোক 7 ভাগে কোরবানি দিতে বলেছেন, সাহাবাগণ দিয়েছেন, অতএব কেউ যদি 7 ভাগে কোরবানি দেয় এটা গ্রহণীয়, এটা জায়েজ, এটা হলো ফতোয়া আলেমগণের। তবে যদি আপনি পরামর্শ চান তাহলে বলবো রাসূল একা দিয়েছেন পরিবারের পক্ষ হতে, আপনি একটা করে কোরবানি দেন। প্রশংসা আল্লাহ পাকের জন্য, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি, সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের পবিত্র জুম্মা মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আমি প্রশংসা এবং দরুদের পরে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি অত্র এলাকায়, আপনাদের এলাকায় প্রায় 6 বছর অধিক সময়, প্রায় 7 বছরের কাছাকাছি সময় এই এলাকাতে রয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই অত্র মসজিদে আমার এই সর্বপ্রথম কথা বলার সুযোগ হয়েছে এবং এই সুযোগ তৈরি করার পিছনে আপনারা যারা রয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, যিনি যার মহামূল্যবান আজকের এই আলোচনাকে স্থগিত করে আমাকে আলোচনা করানোর জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ তাকে উত্তম যাজায় খায়ের দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিবেশের কারণে আমরা একটু ঘোলাটে হয়ে গেলাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল হজের 37 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে ইবনে মাজা 3123 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি মাসায়েলে কুরবানি। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা এমন একটি সময় এখন দাঁড়িয়ে রয়েছি বা উপস্থিত হয়েছি যার আর কিছুদিন পরেই আমরা বলতে পারি, এমনটি হতে পারে যে মধ্যে আর 12 দিন রয়েছে, 13 দিনের দিন আমাদের মাঝে ঈদুল আজহা চলে আসবে। ওস্তাদ সাউন্ড কম দিন, অল্প করে টুকটুক শুনতে পারলে যথেষ্ট আর কি, চলে আসবে। অতএব পূর্ব মুহূর্তে আমাদের এখন বর্তমান আলোচনার মূল বিষয়টি হচ্ছে কোরবানি সংক্রান্ত। অতএব আমরা যে কোরবানি করব এই কোরবানির মাসলা মাসাইল ইত্যাদি সম্পর্কে, এজন্য আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হলো মাসাইলে কোরবানি। সর্বপ্রথম আমরা কোরবানির যে বিষয় সংজ্ঞা এটা আমরা জানার চেষ্টা করি। আরবি কুরবান শব্দটি ফার্সি ও উর্দুতে কুরবানি, যার অর্থ হলো নৈকট্য লাভ। যদি পারিভাষিক অর্থ বলেন তাহলে এভাবে বলতে পারি, আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ অর্জন হাসিল হয়। পরিচালিত ভাষায় ঈদুল আজহার দিন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শারঈ পন্থায় পশু জবাহ করাকে কুরবানি বলে। অতএব আমরা কুরবানি কাকে বলে এটা জানতে পারলাম। এবার আসি কুরবানির গুরুত্বটা কি, কুরবানি কতটুকু গুরুত্ব বহন করে। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল হজের 36 নম্বর আয়াতে বলেন, অল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ তাআলা বলছেন, আর আমরা কুরবানির পশুসমূহকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত করেছি। অতএব এই কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতএব আল্লাহ তাআলার এই আহ্বান দিয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম কুরবানির পশুটি শুধুমাত্র জবাহ কোনো বিধিবিধান নয়। এই কুরবানি পশু জবাহের মধ্য দিয়ে আল্লাহর নিদর্শনের বহিঃপ্রকাশ পায়। একজন মুসলিম আল্লাহর আদেশ মেনে নিয়ে
তার জীবনে কষ্ট করা অর্জিত সম্পদ বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, রাত্র জেগে, দিন রাত পরিশ্রম করে তিলে তিলে কিছু অর্থ একত্রিত করে তা দিয়ে একটি পশু জবাহ করে আল্লাহর নাম নিয়ে সে উৎসর্গ করে দিচ্ছে। এই যে পশু জবাহর মধ্য দিয়ে আল্লাহর আদেশ পালন, আল্লাহর আনুগত্য প্রকাশ, এই নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন এবং এই পশুর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা এই পশুর মাধ্যমে আমাদের জন্য সুন্দর সুন্দর সুস্বাদু খাদ্যেরও ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কুরবানির দিনটি পশু হত্যা দিবস নয়, এটা আল্লাহর মহত্ব এবং বড়ত্ব প্রকাশ করার এক উত্তম নিদর্শন। তাহলে এটা সরাই দিন। সমস্যা সম্মানিত উপস্থিতি, অতএব আমরা জানতে পারলাম কুরবানির পশুর মাধ্যমে আল্লাহর নিদর্শন বহিঃপ্রকাশ পায়। এই জন্য কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলে গিয়েছেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওই খুনির খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরণ, আজ আল্লাহর নামে জান কোরবানে ঈদের উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। অতএব এই দিবসটি আমাদের মাঝে শুধুমাত্র পশু হত্যা দিবস নয়, এটা দিয়ে আল্লাহর আদেশ পালন করা হয়, এটা দিয়ে মহাসত্যের প্রকাশ করা হয়, এটা দিয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। অতএব এর মধ্য দিয়ে আল্লাহর নিদর্শন আমাদের মাঝে প্রকাশ পায় যে মুসলিম মিল্লাহ আল্লাহর আদেশকে পালন করার জন্য শুধু পশুর জীবন নয়, তারা নিজের জীবনকেও উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে, যেমনটি আমাদেরকে দেখিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, দুয়ের মাঝে যে ত্যাগ এসেছিল, যার মাধ্যমে আমরা এই কুরবানি পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির হুকুম সম্পর্কে আমরা যতটুকু জানি, সাধারণত আমরা কুরবানির হুকুম সম্পর্কে জানতে গিয়ে জানতে পারি যে যদিও এই কুরবানির হুকুমের ভিতরে আলেমগণের মাঝে মতভেদ রয়েছে, সকলের মতে এটাই যে কুরবানির হুকুম হলো সুন্নাতে মুআক্কাদা। অধিকাংশ আলেমগণ সুন্নাতে মুআক্কাদা মত পোষণ করেন, আবার কিছু কিছু বিদ্বানগণ বলেন এটা ওয়াজিব, অতএব ওয়াজিব হওয়ার দাবি রাখে। এখন আপনার কাছে আমার কাছে যে বিষয়টি ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হলো এই, সুন্নতে মুআক্কাদা যদি আমরা কুরবানিকে বলি, মেনেও নেই, তবে একথা সত্য যে একজন সামর্থ্যবান ব্যক্তির নিকটে কুরবানিটি ওয়াজিব হওয়ার দাবিদার রাখে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি, আবু দাউদ, মিশকাতের 1478 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়েছেন, বিদায় হজের ভাষণে আমাদের নবী উপস্থিত জনতাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিহাতান ও আতিরাতান, হে মানব জাতি, প্রত্যেকটি বছর তোমাদের প্রত্যেকটি পরিবারের প্রতি পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি ও আতিরার বিধান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলাম। এই আদেশ, এই নির্দেশ প্রমাণ করে প্রত্যেকটি বছর প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি দিতে হবে। এ নির্দেশ, এ আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আহমদ, বাইহাকি, হাকিম, দারাকুতনি, ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة
ওলাম ইজহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকার সত্ত্বেও, যার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। আপনি এ কথাটাকে কিভাবে গ্রহণ করবেন? আপনাকে ঈদগাহে যাওয়া তো দূরের কথা, আপনি একজন সামর্থ্যবান ব্যক্তি, আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনি অবজ্ঞা করে, অবহেলা করে আপনি কুরবানি করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, ও ব্যক্তি ঈদগাহে যাওয়া তো দূরের কথা, ও যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। সম্মানিত উপস্থিতি, এখন আপনি বলতে পারেন, আপনার আমার মাঝে একটি প্রশ্ন রয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবদ্দশায়, জীবনে কোনো সময়ে কুরবানি ছেড়ে দিয়েছেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কেন তাদের জীবদ্দশাতে কুরবানি ছেড়ে দিলেন, যদি আপনার আমার উপরে কুরবানি এতটাই আবশ্যিক হয়ে থাকে? সম্মানিত উপস্থিতি, আপনাকে মনে রাখতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ জাতীয় যে সকল সাহাবীগণ রয়েছেন, তারা আপনার আমার জন্য মডেল, আপনার আমার জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। আমরা তাদেরকে অনুসরণ করি, আমরা তাদেরকে অনুকরণ করি। তারা যে বিধিবিধান আমাদের মাঝে রেখে গিয়েছেন, রাসূলের আনুগত্যের পাশাপাশি আমরা এই সমস্ত সাহাবাদের আমল আখলাককেও গ্রহণ করে থাকি আমাদের জীবনের জন্য। এখন যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মডেল, এই নির্দেশ, এই মাঝে মাঝে ছেড়ে দেওয়ার এই বিধানটি, এটা তাদের ব্যক্তিগত জীবনের জন্য তারা করে যাননি, এটা আপনার আমার জন্য করে গিয়েছেন। কেন? যে মানুষ যাতে করে এমনটি মনে না করে যে আমার যে কোনো মূল্যেই কুরবানি দিতে হবে। মানুষ যেন এটা মনে না করে যে আমার বাড়িতে খাওয়া হোক অথবা না হোক, আমার ঋণ করে হোক, ধার করে হোক, ব্যাংক থেকে টাকা উঠিয়ে হোক, বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে হোক, আমাকে যে কোনো মূল্যে কুরবানি দিতে হবে, এই আশা, এই আকাঙ্ক্ষা এমনটি যেন তারা মনে না করে। এ থেকে বাঁচানোর জন্য আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিতেন, যাতে করে আমরা ওই সমস্ত মানুষগুলো সান্ত্বনা পাই যে না, আমি তো এখন অভাবী, আমি কুরবানি না দিলেও সমস্যা নেই। আমাদের খলিফাগণ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিয়েছেন, এই সান্ত্বনা পাওয়ার জন্য এটাই তারা করেছেন। নতুবা যদি তারা নিজেদের ইবাদতের জন্য আমল করতেন, নিজেদের জন্য করতেন, তাহলে কুরবানির মতো এমন গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলাতপূর্ণ ইবাদত তারা জীবনে কখনো পরিত্যাগ করতেন না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই ব্যক্তি, যখন দান করার কথা বলেছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের সব কিছু উজাড় করে দিয়ে বলেছিলেন, আমার বাড়িতে যা কিছু রয়েছে আমি সব দিয়ে গেলাম, বাড়িতে রেখে এসেছি আল্লাহ এবং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতএব জীবনের সব কিছু দিয়ে যিনি ত্যাগ করেন, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনি মনে করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই কোরবানি করিনি। এই কারণেই যে আমরা যেন, যারা সামর্থ্যহীন থাকব, তারা যেন কষ্ট না পায়, তারা যেন যে কোনো মূল্যে কোরবানি করার জন্য আমরা চাপাচাপি না করি, পেড়াপিড়ি না করি। এজন্য অতএব আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, আপনি একজন সামর্থ্যবান ব্যক্তি, আল্লাহ আপনার আমার উপরে আদেশ দিয়েছেন, বিধান দিয়েছেন, আপনি অবজ্ঞা করে চলবেন যে না করলেও হয়, এমনটি ভাবা আপনার জন্য বোকামি। অতএব সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব, এটা আপনাকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরবানি করার উদ্দেশ্য কি? কোরবানি করার উদ্দেশ্য আপনি মাইল ফলো করবেন, ঢাক ঢোল পিটিয়ে মানুষকে জানাবেন, ইত্যাদি ইত্যাদি, এটাই কি কোরবানির উদ্দেশ্য? কোরবানির উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন।
লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা যে কুরবানি করো ওই কুরবানির কোনো রক্ত, কোনো গোস্ত, অন্য কোনো কিছু, লহুম পশম, এগুলো কোনো কিছু আমার নিকটে পৌঁছায় না। লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, পৌঁছায় শুধু ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের আল্লাহ ভীতি পরহেজগারিতা। তোমরা কি নিয়ত নিয়ে কতটুকু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই কুরবানি করছো, এটাই শুধু পৌঁছায়। তোমরা কি দুনিয়াতে মারহাবা নেওয়ার জন্য কুরবানি করছো? আমি উট দিচ্ছি 5 লক্ষ টাকার, আমি গরু কুরবানি করছি 2 লক্ষ টাকার, 1 লক্ষ টাকার, তাই তো আপনাকে দেখি আপনি গরু ক্রয় করে আনার সময় গরুর গলাতে মালা দিয়েছেন, ওই গরুকে রাস্তার বারে বেঁধে রেখেছেন, মানুষ দেখবে উমুক এই কুরবানিটি করছে, আরে উমুক এত টাকার গরু কুরবানি করছে, আরে উমুক উট কুরবানি করছে। এইটা কি তোমরা দেখানোর জন্য কুরবানি করছো? এজন্য না তোমরা আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার আদেশ পালন করার জন্য, আমাকে ভয় করে তোমরা কুরবানি করছো? এটা দেখার বিষয়ে আল্লাহ তাআলা এই কুরবানি দিয়েছেন। অতএব মনে রাখবেন, আপনার ওই লাখো টাকার কুরবানির চাইতে আপনি 5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি করেছেন, যদি সেটা লোক দেখানো হয়, তাহলে মনে রাখবেন ওই একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে ছাগল বকরি ক্রয় করে কোরবানি করেছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তার কোরবানি আপনার চাইতে অনেক 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 গুণ উত্তম। যেমনভাবে পৃথিবীর সকল দানশীলদের উপরে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান, ঠিক অনুরূপভাবে আপনার 3,000 5,000 টাকার কুরবানিও আল্লাহর কাছে ওই 5 লক্ষ টাকার কুরবানির চাইতে উত্তম হতে পারে। আপনার ত্যাগের কারণে, আপনার আল্লাহ ভীতির কারণে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে নিয়ত আপনার ভিতরে রয়েছে, এই কারণে। এজন্য কুরবানির পূর্ব মুহূর্তে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন এমনটি হয়, আমরা যেন নির্বিঘ্নে আল্লাহকে বলতে পারি, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সূরা আনআমের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হলো একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমি কুরবানি করি তোমারই উদ্দেশ্যে, তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ আমি সালাত আদায় করি তোমার আদেশ পালন করার জন্য। এই মস্তক একমাত্র তোমারই কাছে নত হয়। আল্লাহ আমি এই বেঁচে রয়েছি, আমার এই দেহে শ্বাস রয়েছে, এই জীবন তোমার জন্য। আমি এই দুনিয়া থেকে এই জীবন ত্যাগ করব, আমার নিঃশ্বাস বন্ধ হবে, আমি মরে যাব, এই মরে যাওয়া তোমার জন্য। করিন্না সলাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি, আল্লাহ আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব কিছু আল্লাহ তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। এই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে যদি আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করতে পারি, তখনই আপনার আমার কুরবানি কুরবানি বলে গৃহীত হবে, অন্যতায় কাবিলের মতো হয়ে যাবে। পরে কথা বলি। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি পরহেজগারিতা আনয়ন করা। এই লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির বিধান কি শুধু আপনার আমার জন্য? এই কুরবানির বিধান কি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য, না অন্য অন্য জাতি কওম সকলের জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধান রেখেছিলেন? এ বিষয়ে বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি, আমি
প্রত্যেকটি জাতি এবং কওমের জন্য এই কুরবানির বিধান রেখেছিলাম, যাতে করে তারা এই কুরবানির পশু জবাহর সময়ে আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম স্মরণ করে। কেননা আমি এই কুরবানির পশুর মধ্য হতে তাদের জন্য সুস্বাদু রিজিকের খাদ্যের ব্যবস্থা করেছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, সুতরাং তোমরা জেনে রাখো তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তিনি হচ্ছেন একজন। ফালাহু আসলিমু, তোমরা তার নিকটেই আত্মসমর্পণ করো। অবাশশিরিল মুখবিতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিনয়ী, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এই বিনয়ীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জাতিকে জানিয়েছেন যে আমি এই কুরবানির বিধান শুধু তোমাদের উপরে রাখিনি, যুগে যুগে যত জাতি কম আমি এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি, প্রত্যেক জাতি এবং কমের উপরে আমি এই কুরবানির বিধান রেখেছিলাম। কেননা তারা যখন এই কুরবানির পশু জবাহ করবে তখন আমার মহত্ব, আমার বড়ত্ব, আমার নাম ঘোষণা করবে, আমি বড়, আমি মহান, আমি সবার উপরে, এই মহত্ব তারা ঘোষণা করবে এবং তাদের জন্য আমি যে রিজিকের ঘোষণা করেছি তার প্রশংসা করবে। তারা একত্ববাদ তাওহীদের বাণী এই পৃথিবীব্যাপী ছড়িয়ে দিবে, জানিয়ে দেবে বিশ্ববাসীকে, এই পৃথিবীর বুকে জানিয়ে দিবে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদারিত্ব নেই, এটা জানিয়ে দিবে এবং পৃথিবীর সকল মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এই আত্মসমর্পণকারী, এই তাওহীদ গ্রহণকারী, এই আল্লাহর নাম উচ্চারণকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ গ্রহণ করার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব পৃথিবী যুগে যুগে সকল ক্ষেত্রে, সকল যুগে, সকল জাতি এবং কওমের নিকটে আল্লাহ তাআলা এই কুরবানির বিধান দিয়েছিলেন। আমরা চলে যাই পৃথিবীর সেই সূচনা লগ্নে আদম আলাইহি ওয়াসাল্লামের সময়ে। আদম আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার যখন দুটি সন্তান ছিল, হাবিল এবং কাবিল, এই হাবিল এবং কাবিলকেও আল্লাহ তাআলা কুরবানির নির্দেশ দিয়েছিলেন। আমরা একটা কথা বলি, পৃথিবীতে সবচাইতে প্রথম পাপ হলো হত্যা, এটা আপনি আমি সকলেই জানি, সেই ইতিহাসটা এখানেই রয়েছে। যদিও পৃথিবীর সর্বপ্রথম পাপ হত্যা নয়, পৃথিবীর সর্বপ্রথম পাপ হলো হিংসা, সেটাও এই আয়াত দিয়ে প্রমাণ হবে। আল্লাহ তাআলা সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইজ করবা কুরবানান ফাতাকুব্বালা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখর ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা এখানে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের মাঝে আদম আলাইহি ওয়াসাল্লামের দুই পুত্রের কুরবানির ইতিহাস সত্য সহকারে বর্ণনা করুন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, সত্য সহকারে মানুষের নিকটে পৌঁছে দিন, যখন তাদেরকে ইজ করবা কুরবানান ফাতাকুব্বালা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখর, যখন তাদেরকে কুরবানি করার কথা বলা হয়েছিল, তারা কুরবানি করেছিলেন, তাদের একজনের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন আর একজনের কুরবানি কবুল করেননি। তখন কাবিল বলেছিল হাবিলকে, ক্বালা লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। তিনি বলেছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাদের নিকট থেকে গ্রহণ করেন যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, যারা মুত্তাকি, যারা পরহেজগার। এ কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। অত্র আয়াত দিয়ে প্রমাণ হয় পৃথিবীর সর্বপ্রথম, ইতিহাসের সর্বপ্রথম আল্লাহ তাআলা কুরবানির বিধান রেখেছিলেন। কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের কথা বলা হয়েছিল। এখানে কিছু কথা বলতেই হয়। হাবিল এবং কাবিল কুরবানি করেছিল। কাবিল ছিল ক্ষেত খামারির, চাষাবাস করত। তিনি কিছু ধান শস্য দান করেছিলেন যেগুলো পরিত্যক্ত, খারাপ ইত্যাদি, উৎকৃষ্ট মানের নয় এমনভাবে। আর হাবিল মেষ চড়াতো, তিনি তার দুম্বা পালের ভিতরে, পশুর ভিতরে সবচেয়ে উত্তম যে পশুটি ছিলেন সেটাই কুরবানির জন্য রেখে দিয়েছিলেন। তৎকালীন সময়ে
আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত কুরবানি। সবাই কুরবানি রাখতো। কুরবানি রাখার পরে আল্লাহ তাআলা যার কুরবানিকে গ্রহণ করতেন তার কুরবানিটি আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন, আর যার কুরবানিটি গ্রহণ করতেন না তার কুরবানিটি পড়ে থাকতো। আজকে যদি হাবিল এবং কাবিল এর মতো কুরবানি আমাদের দেশে থাকতো, তাহলে কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের কুরবানি যে ওই কাবিলের কুরবানির মতো পড়ে থাকতো সেটা শুধু দেখার বিষয় ছিল। কেননা আমাদের কুরবানি কাবিলের কুরবানির চেয়ে কম নাই। আমরা নিম্নমানের লোক দেখানো এই কুরবানিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। আল্লাহকে ভালোবেসে মন থেকে উৎকৃষ্ট কোনো কিছু আল্লাহর জন্য দান করি না। তবে আপনাকে জেনে রাখতে হবে, এই কথার বেসিকে আপনাকে একটা কথা বলি, আপনাকে বলতে চাচ্ছিলাম, সেটা হলো এই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা কিছু আল্লাহর জন্য ব্যয় করবেন, উত্তমটি ব্যয় করবেন। আল্লাহ কখনো উত্তম ছাড়া অনুত্তম গ্রহণ করেন না, অথচ আমাদের স্বভাব অনুত্তমটি দান করা। যেমন একটা উদাহরণ দেই, উদাহরণটি হলো এই, আজকের শুক্রবার এখানে জুম্মার কোটার টাকা চলবে। দেখবেন এই টাকার ভিতরে 3 ভাগের 1 ভাগ টাকা ছেঁড়া, কাটা, অচল ইত্যাদি। ইমাম সাহেবের বেতন যদি 10-12 হাজার হয়, ও থেকে 2000 টাকা থাকে কাটা নোট ইত্যাদি, টেপ মারা নোটগুলো। কারণ আপনি দেখেছেন সমাজ কল্যাণ বাজারে গিয়ে এই 10 টাকার নোটটা 3 জায়গায় মেরেছি, 3 জায়গা থেকে ফিরিয়ে দিয়েছেন। এখন ভাবছেন বৃহস্পতিবার 3 জায়গায় ফেল, এখন এই 10 টাকা কি করি? তখন ভাবছেন ওহো কালকে তো শুক্রবার আছে, আল্লাহর রাস্তে দিয়ে দেবো এই 10 টাকা। আপনি মনে রাখেন, কিয়ামত পর্যন্ত যদি এমন টাকা আপনি দান করেন, 1 টাকাও আল্লাহ কবুল করবে না। আল্লাহ উত্তম ছাড়া কবুল করে না, আল্লাহ উত্তম ছাড়া কবুল করে না। কোনো নিম্নমানের কোনো জিনিস আল্লাহ কবুল করে না, আর আমরা নিম্নমানের সব জায়গাতেই দিই। আপনার 2টি সন্তান, একটা একটু ভালো মেধাশীল আর একটা একটু কম বোঝে। যেটা মেধাশীল ওটা করছেন কি ইংলিশ মিডিয়ামে ইত্যাদি ইত্যাদি জায়গায়, আর যেটা হাবাজুবা কম বোঝে ওটা আল্লাহর রাস্তায় মাদ্রাসাতে। আপনি কি ভেবেছেন? আপনার উচিত ছিল আপনার উৎকৃষ্টতা দেওয়া। কুরবানির ইতিহাস আপনি কি জেনেছেন? উৎকৃষ্ট জিনিসটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন তোমার উৎকৃষ্ট সর্ববৃহৎ উত্তম জিনিসটাকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগের কথা একটু শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, আর সেই কুরবানি তো আমাদের মাঝে আমরা যে কুরবানি করি, এই কুরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই নাই, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই কুরবানিকে বরাদ্দ রাখা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি আমাদের মাঝে রেখে গিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা সাফফাত 102 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা জানিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার ছেলে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য জবাহ করছি, এ বিষয়ে তোমার মতামত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা ইয়া আবাতি আল তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আল্লাহ, হে পিতা, আপনি আল্লাহ প্রদত্ত যে আদেশ পেয়েছেন, যা সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। অতএব এখানে উৎকৃষ্ট জিনিস ত্যাগ আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার এক উত্তম দৃষ্টান্ত ছিল। আর আপনি আমি এই উত্তম দৃষ্টান্তের মাঝে কি নোংরামি, কি গোস্ত খাওয়ার প্রতিযোগিতা আজ তৈরি করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হবে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করে বিনয়ী হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন পৃথিবীতে যারা ধৈর্যশীল হয়েছে, পৃথিবীতে যারা ধৈর্যের দৃষ্টান্ত রেখেছে, পিতা আমি ধৈর্যশীল হব না, যারা ধৈর্যের দৃষ্টান্ত রেখেছে আমি তাদেরই একজন অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, অতএব কুরবানির ইতিহাস থেকে আমরা জানতে পারলাম যুগে যুগে সকল জাতি কমের মধ্যে আল্লাহ এই কুরবানির বিধান রেখেছিলেন। কুরবানি করতে হবে উত্তমটি, উত্তম ছাড়া আল্লাহ কুরবানি গ্রহণ করবেন না। এটা মাথায় রেখে কুরবানি করবেন। পশু হুজুর এটা কুরবানি হবে, ওটা কুরবানি হবে, ফতোয়া নেওয়ার দরকার নাই। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন এটা উত্তম কিনা, আপনি যে ত্যাগটা দিচ্ছেন এটা উত্তম কিনা। হুজুরের কাছ থেকে জায়েজ করে এনে কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। আপনার মনই বলে দিবে এই কোরবানি আপনার জন্য গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না। এই মন একটা কঠিন ব্যাপার, এ হলো কঠিন বিচারক। ফতোয়া নিয়ে জায়েজ করতে চান কেন আপনি? ফতোয়া নিয়ে জায়েজ করতে চান কেন আপনি? উত্তম জিনিসই কোরবানি দিবেন। কুরবানির পশু সম্পর্কে আমরা জানি, অবগত রয়েছি। কুরবানির পশু 3 শ্রেণীর: উট, গরু, ছাগল। দুম্বা, ভেড়া ছাগলের অন্তর্ভুক্ত হতে হবে উত্তম। স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, ন্যাংড়া, জরাজীর্ণ এই সমস্ত পশু দিয়ে কোরবানি হবে না। পূর্বেই বলেছি আল্লাহ উত্তম ছাড়া গ্রহণ করেন না। কোরবানির পশু হওয়া লাগবে মুসিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কোরবানি করো না। মুসিন্না মানে 5 বছর পেরিয়ে 6 বছর পদার্পণ করেছে এমন উটকে বলে মুসিন্না। 2 বছর শেষ করে 3 বছরে পদার্পণ করেছে এমন পশুকে বলে মুসিন্না। 1 বছর গরুকে বলে মুসিন্না। 1 বছর শেষ করে 2য় বছরে পদার্পণ করেছে এমন ছাগল, ছাগি, দুম্বা, দুম্বি, ভেড়া, ভেড়ি ইত্যাদি বলে মুসিন্না। অতএব মুসিন্না মানে হলো দুধে দাঁত ভেঙে নতুন করে দাঁত গজানো। সাধারণত ছাগলের বয়স 1 বছর পেরিয়ে 2 বছরে পড়লে তার দুধে দাঁত ভেঙে দাঁত ওঠে। গরু 2 বছর পেরিয়ে 3 বছরে পড়লে তার দাঁত ভেঙে দাঁত ওঠে। উট 5 বছর পেরিয়ে 6 বছরে পদার্পণ করলে দাঁত ভেঙে দাঁত ওঠে। অতএব দাঁত ভেঙে দাঁত ওঠা এই মুসিন্না পশু দিয়ে এই কোরবানি করতে হবে। কারণবশত যদি বয়স হয়েছে, দাঁত ভেঙে দাঁত উঠি নাই, আপনি নিশ্চিত রয়েছেন অথবা অন্য কোনো পশু পাচ্ছেন না, এমতো অবস্থায় বয়সের উপর ভিত্তি করে আপনি কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহ গ্রহণ করবে। আরেকটা প্রশ্ন থেকে যায়, মহিষ দিয়ে কোরবানি হবে কিনা? আসলে কোরবানির পশু হলো বাহিমাতুল আনআম, চতুষ্পদ গবাদি পশু, গৃহপালিত পশু। যদিও আমাদের মহিষটাও গৃহপালিত পশু, কারণ গরুর জাকাত যা, মহিষের জাকাত তাই। এই জন্য কিছু কিছু বিদ্বান বিরুদ্ধাচরণ করলেও অধিকাংশ বিদ্বানগণ মহিষ দিয়ে কুরবানি হবে বলে জানিয়েছেন। তবে একটা কথা স্পষ্ট বলি, যেহেতু আলেমদের মাঝে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে, কিছু কিছু বলেছেন হবে, কিছু কিছু হবে না। অতএব যদি এমন হয় যে আমার সামনে স্পষ্ট গরু রয়েছে, ছাগল রয়েছে, আমি সব কিছু পাচ্ছি, তাহলে ইখতিলাফ বিষয়ে কেন যাবেন? কিন্তু যদি এমন হয়ে যায় যে গরুও নাই, ছাগলও নাই, আমি কোরবানি দেব এমন কোনো মাধ্যমই নাই, একমাত্র মহিষই আছে কোরবানি দেওয়ার জন্য, তখন আপনি মহিষ দিয়ে কোরবানি দিয়ে দেবেন, কোরবানি থেকে বিরত থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানির পশু নিয়ে কথা বলতে গেলে আরও অনেক কথা বলতে হয়। সেটা হলো এই যে ভাগা কোরবানি আর 7 ভাগা কোরবানি, একাকী কোরবানি, এ নিয়ে আমাদের একটা বড় রয়েছে। সম্মানিত উপস্থিতি, একাকী কোরবানি দিতে হবে, এটাই সবচেয়ে বড় বিধান। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মুসলিম মিশকাতের 1454 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ আল আজহার দিন একটি সুন্দর সাদা কালো শিংওয়ালা দুম্বা আনতেন বা আনতে বলতেন। অতঃপর এই বলে তিনি কোরবানি দিতেন, বিসমিল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মদ অমিন আলী মুহাম্মদ অমিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি এটাকে কবুল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে, তার পরিবারের পক্ষ হতে, তার উম্মতের পক্ষ হতে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ হতে কুরবানি দিতেন, এটা আমরা জানতে পারি। তাছাড়া পূর্বে যে হাদিসটা বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিহাতান ওয়া আতিরাতান, হে মানব জাতি, প্রত্যেকটি বছর প্রত্যেকটি পরিবারের পক্ষ হতে একটি করে কোরবানি তোমাদের জন্য বিধান রেখে গেলাম। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তিরমিজি, আবু দাউদ, মিশকাতের 1478 নম্বর হাদিস দিয়ে। এছাড়া প্রখ্যাত তাবি
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলের যুগে কিভাবে কোরবানি দিত, তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে শুনিয়েছিলেন, কানার রজুলু ইজহি বিশাতি আনহু ওয়ান আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইয়াতিমুনা হাত্তা তুবাহিউন নাসু ফাসারাত তারাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রত্যেকটি পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দিতেন এবং সেই কুরবানি হতে তিনি নিজে খেতেন, অপরকে খাওয়াতেন এবং মানুষের মাঝে গর্ব করে বলতেন, যেমনটি ফাসারাত কামা তারব তুমি দেখছো। তিরমিজি হাদিস নম্বর 1505 বর্ণিত এই হাদিস দিয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দিয়েছেন। বিদায় হজের ভাষণে নিজ পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানির নির্দেশ দিয়ে গিয়েছেন। এছাড়াও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন রাসূলের যুগে প্রত্যেকটি পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দেওয়ার রেওয়াজ চালু ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে ভাগা কুরবানি কি হবে না? হবে। ভাগা কুরবানি হবে না এ কথা বলবো না। আর ভাগা কুরবানি সংক্রান্ত যে হাদিসগুলো পাই সেখানে সফরের কথা উল্লেখ রয়েছে, এটা সত্য কথা, এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ ভাগা সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে সবগুলোতে সফরের কথা উল্লেখ রয়েছে। আর কিছু হাদিস রয়েছে, একটা হাদিস রয়েছে যেটা ব্যাখ্যাহীন। যেমন আপনাকে আমি বলি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআজার আল আযহা ফাস্তারাকনা ফিল বাকারাতি সাবআতুন আ ফিল বাঈরি আশারাতুন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, এমত অবস্থায় কুরবানি এসে গেল, আমরা একটা গরুতে 7 জন এবং একটা উটে 10 জন কুরবানি করেছিলাম। এখানে দেখেন সফরের কথা উল্লেখ রয়েছে। আপনাকে আরও একটু কথা বলি, যেমন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলাইহি তার তিরমিজি গ্রন্থে কুরবানি ভাগা কুরবানি সংক্রান্ত 3টা হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি একটা ইবনে আব্বাস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর রাসূল 1501, 1502 এবং 1503। তিরমিজির এই 3টা হাদিসের প্রথম দুটি ইবনে আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসে সফরের কথা উল্লেখ রয়েছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটাতে সফরের কথা উল্লেখ নাই। এরপরে আসি ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ আলাইহি, ইবনে আব্বাস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে 5টা হাদিস বর্ণনা করেছেন। যে 5টা হাদিস হলো ইবনে মাজাহ বর্ণনা করেছেন, যার হাদিস নম্বর 3131 হতে 3135 পর্যন্ত। এই 5টা হাদিসেই সফরের কথা উল্লেখ রয়েছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ আলাইহি ইবনে আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন আপনার 2টা হাদিস, 4393 এবং 4394। এই 2টা হাদিসই সেখানে সফরের কথা উল্লেখ রয়েছে। এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলাইহি শুধুমাত্র জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 3টা হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলাইহি শুধুমাত্র জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 3টা হাদিস বর্ণনা করেছেন, যার আবু দাউদের হাদিস নম্বর 2807, 2808 এবং 2809। এই 3টা হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। 2টা হাদিস 7 নম্বর এবং 9 নম্বর ওখানে সফরের কথা রয়েছে, এবং 2808 নম্বর মধ্যের হাদিসটা ব্যাখ্যা শূন্য। সেখানে বলা রয়েছে যে সাবআতু বাকারাতুন আল বাইরি সাবআতুন, অতএব একটি গরুতে 7 জন, একটি উটে 7 জন মিলে আমরা কুরবানি করেছিলাম। বাড়িতে করেছিলাম, মুকিম অবস্থায় করেছিলাম, কোথায় করেছিলাম এটা বর্ণনা করা নেই। আর এই হাদিসটি মেশকাতে রয়েছে 1468 নম্বর হাদিসে। আর এই হাদিসটাকে দলিল করে আমরা ভাগা কুরবানি দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, এখন যদি বলেন হুজুর তার মানে কি কুরবানি ভাগা দিতে গেলে কি সফরেই থাকতে হবে? আমি আপনাদের মাঝে এ কথাই বলতে চাচ্ছি, যদিও হাদিসের সব কয়টা বর্ণনাতে সফরের কথা উল্লেখ রয়েছে নতুবা ব্যাখ্যা শূন্য রয়েছে, মুকিমের কথা উল্লেখ নাই, তবে বিদ্বানগণ বলেছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে হোক আর মুকিম অবস্থায় হোক 7 ভাগে কোরবানি দিতে বলেছেন, সাহাবাগণ দিয়েছেন, অতএব কেউ যদি 7 ভাগে কোরবানি দেয় এটা গ্রহণীয়, এটা জায়েজ, এটা হলো ফতোয়া আলেমগণের। তবে যদি আপনি পরামর্শ চান তাহলে বলবো রাসূল একা দিয়েছেন পরিবারের পক্ষ হতে, আপনি একটা করে কোরবানি দেন। রাসূল যেহেতু একা দিয়েছেন আপনিও
একটা করে কোরবানি দেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমিও আমার কথা গুটিয়ে নিয়ে আসছি। অতএব আপনাদের মাঝে কোরবানি সংক্রান্ত যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে কোরবানি আপনার আমার উপরে, সামর্থ্যবান ব্যক্তির উপরে, আলেমগণ বিদ্বানগণ সুন্নতে মুআক্কাদা বললেও আপনার আমার উপরে যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের উপরে ওয়াজিব হওয়ার দাবিদার রাখে। অতএব আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি হন তাহলে আপনাকে কুরবানি দিতেই হবে, এটাই চূড়ান্ত এবং সত্য কথা। কুরবানি উত্তম পশু দিয়ে দিতে হবে, কুরবানি আল্লাহর সন্তুষ্টের জন্য দিতে হবে। কুরবানি ভাগা দেওয়া জায়েজ হলেও নিজ পরিবারের পক্ষ থেকে দেওয়াটাই উত্তম। আমাদের পক্ষ থেকে আপনাদের দাবি থাকবে আপনারা নিজ পরিবারের পক্ষ হতে একটি কুরবানি দিন, সেটা ছাগল, ছাগি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি ইত্যাদি হলেও। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম এর যে কুরবানি সেটা ইসমাইল আলাইহিস সালামের জবাহ ছিল। তিনি তার সন্তানকে উৎসর্গ করেছিলেন আল্লাহর জন্য। সেই ঈমান, সেই বিশ্বাস, সেই আকীদা, সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে যেন আমরা কুরবানি করতে পারি। আমাদের কুরবানিটা যেন গোশত খাওয়ার উৎসবে পরিণত না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের মাঝে যেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান পয়দা হয়। এজন্যই তো একজন উর্দু কবি বলেছিলেন, আগার হো যায় ফের হাম্মে ইব্রাহিম কা ইমা পায়দা, আগমে হো সেকতা হয় ফের আন্দাজ গুলিস্তা পায়দা। আমাদের মাঝে যদি আবার নতুন করে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান পয়দা হয় তাহলে অগ্নির মাঝে আবার নতুন করে ফুল বাগানের নমুনা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আজকের আলোচনা শেষ অংশে তোমার কাছে এ দাবি এবং দোয়া করছি, তুমি আমাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান পয়দা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা যেন তোমাকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়াবী জীবনের সকল ইবাদত বন্দেগী করতে পারি, এবং কি এই সামনে যে কোরবানি আসছে এই কোরবানিটিও যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করো, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের কোরবানিকে হাবিলের কোরবানি হিসাবে কবুল করো, কাবিলের কোরবানির মতো আমাদের কোরবানিকে ফেলে রেখো না। আল্লাহ, তোমার কাছে দাবি এবং দোয়া রেখে আজকের দিনের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।